গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব বেচাকেনা নিয়ে কথা কাটাকাটির জেরে সালিশ বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসি, এসআই ও ৪ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। হাবিবুল্লাহ খান হাবিবের তথ্যচিত্রে বিস্তারিত। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ডাব বেচাকেনা নিয়ে কথাকাটির জেরে সালিশ বৈঠকের পর দুই পক্ষের মধ্যে সংঘর্ষে ওসি, এসআই ও ৪ পুলিশ সদস্য সহ অন্তত ২০ জন আহত হয়েছেন। রবিবার ১৪ সেপ্টেম্বর রাতে উপজেলার পৌর মাল্টিপারপাস মার্কেটের সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ১২ সেপ্টেম্বর উপজেলার পাটগাতি বাস স্ট্যান্ডে ডাব বেচাকেনা নিয়ে শ্রীরামকান্দি গ্রামের ডাব বিক্রেতা মোহাম্মদ হামজা ও পাটগাতি সর্দারপাড়া এলাকার ক্রেতা জিয়ারুল মোল্লার মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। তখন এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে দুই গ্রামের মুরব্বীদের নিয়ে রবিবার ১৪ সেপ্টেম্বর বিকেলে পৌর মাল্টিপারপাস মার্কেটে সালিশ ডাকা হয়। সন্ধ্যার দিকে সালিশ চলার সময় মার্কেটের বাইরে দুই গ্রামের দুজনের মধ্যে মারামারি শুরু হয়। এক পর্যায়ে মাইকে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুই গ্রামবাসীর মধ্যে শুরু হয় সংঘর্ষ। তখন পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে সংঘর্ষ থামাতে গেলে টুঙ্গিপাড়া থানার ওসি, এসআই ও ৪ পুলিশ সদস্য সহ দুই গ্রামের অন্তত ২০ জন আহত হয়। সংঘর্ষের সময় ফুটপাতের প্রায় ১০টি দোকান ভাঙচুর করা হয়। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরোয়ার হোসেন বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় ইটের আঘাতে টুঙ্গিপাড়া থানার ওসি জাহিদুল ইসলাম সহ ৪ পুলিশ সদস্য আহত হয়। বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, আর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি, তবে লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। রিপোর্ট করেছেন গোপালগঞ্জ প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব, এনএন টিভি।